প্রশ্ন জাগে না? ওই কোনোদিন তো বলেন না কোনো কীর্তন নিয়ে। আগে নবদ্বীপ লীলা করে পরে কেন বৃন্দাবন করা হয়? আগে বৃন্দাবন লীলা হয়, হবে না? ঠিক আছে, যদি সিংহের দুগ্ধ রাখতে হয় তাহলে স্বর্ণ পাত্রের দরকার। কোন পাত্র? স্বর্ণ পাত্র। যদি মাটির পাত্রে কেউ সিংহের দুগ্ধ রাখে ওই পাত্রটা চৌচির হয়ে যাবে। এই দেহটা তো মাটির দেহ, এই মাটির দেহে যদি রাধা গোবিন্দের বিরিঞ্চি বাঞ্ছিত প্রেম রাখতে হয় তাহলে দেহটাকে সোনা করতে হবে। কোন সোনা? জাগতিক জগতের কোন সোনা নয়, একটা সোনা রয়েছে, সেই সোনা হচ্ছে গৌর সোনা। কেউ যদি গৌর সোনাকে আশ্রয় করতে পারে ওই গৌর সোনার পরশে ওই ভক্তের হৃদয়টা হয়ে যায় কাঁচা সোনা। যখন ভক্তের হৃদয়টা হয়ে যায় কাঁচা সোনা, ওই হৃদয় মন্দিরে রাধা গোবিন্দের বিরিঞ্চি বাঞ্ছিত প্রেমটা রাখার মতো জায়গা হয়। তাই তো গৌর সোনার পরশে এই হৃদয় মন্দিরটা যখন কাঁচা সোনা হয়, রাধা গোবিন্দের বিরিঞ্চি বাঞ্ছিত প্রেমটা রাখতে পারে। তাই মা ওইদিকে সূর্য পূজা লীলা সমর্পণ করে প্রাণ গোপাল আমার কি করেছে? দাদাস গোপালকে সঙ্গে করে নিয়ে গোপাল আমার খেলছে কি খেলা? গোঠের খেলা খেলছে। কেমন করে খেলে? রাম বলরাম খেলে, রাম বলরাম যমুনার তীরে। বোঝেন না? যে কয়জন সখা সে কয়টা পাতা, ওই পাতার মধ্যে একটা পাতা ফুটো করে ছিদ্র করে দিয়েছে। যেই সখার ভাগ্যে ছিদ্র পাতাটা পড়বে তাকে সমস্ত সখাদের করে কাঁধে করে নিয়ে বংশীবন থেকে ওই যমুনার করে যেতে হবে। গোবিন্দ কি করেছে? সমস্ত সখাদেরকে ভালো পাতা দিয়ে নিজের বেলায় ফুটো পাতা রেখেছে। শ্রীরাম বলছে কানাই, ও কানাই, কানাই, ও কানাই, তুই যে রাজার ছেলে রে কানাই, তুই কি আমাদের ভার বহন করতে পারবি? এক কাজ কর, তোর পাতাটা আমাদেরকে দিয়ে দে, তোর হয়ে আমরা ভার বইব। গোবিন্দ বলে শ্রীরাম রে, বড় ভাগ্য ফলে তোদের মতো সখাদেরকে আমার হৃদয়ে রাখার মতো জায়গা হয়েছে। শ্রীরাম রে, তোরা যখন আমার কাঁধে উঠবি তোদের রাতুল চরণ যুগল আমার বক্ষ মন্দিরে থাকবে। শ্রীরাম, তোদের চরণ নিয়ে আমার হৃদয় মন্দিরে থাকবে। তোদের রাতুল চরণ ধুলি আমার হৃদয় মন্দিরে। শ্রীরাম, ও শ্রীরাম, তোরা যখন আমার হৃদয় মন্দিরে চরণ যুগল রাখবি তখন আমি কি করবো জানিস? আমার নয়ন জলে তোদের চরণ ধুয়াই। আমার নয়ন জলে তোদের চরণ
আমি যে বৈষ্ণব চরণ বৈষ্ণব চরণের ধুলি অঙ্কে সিদামরে আমি যে নয়ন জলে তোদের চরণ ধুয়াইব আমি নয়ন জলে ছাড়া আমি নয়ন জলে ছাড়া শ্রীরামরে গোবিন্দ তুমি কোথায় থাকো? গোবিন্দ বলে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যদি নমনিতয়ং নাচা যত ভক্ত পত্র গান্তি তত্র তিষ্ঠামি নারদ। ওই নারদ যেখানে আমার ভক্তগণ আমার নাম সংকীর্তন করে আমি সেখানেই থাকি। আর শুধু একা যায় না নারদ, শ্রীমতী রাধারানীকেও সঙ্গে নিয়ে যায়। আর কি ওই ভক্তের মধ্যে আমিও নিজে একজন ভক্ত হয়ে বসে থাকি। নারদ বলে গোবিন্দ তুমি কেন ভক্ত হয়ে বসে থাকো? গোবিন্দ বলে নারদ যদি ওখানে আমি ভগবান জ্ঞানে যাই ভক্তরা তো আমায় চরণ দেবে না, তাই আমি নিজেও ভক্ত হয়ে বসে থাকি। এক ভক্ত আর এক ভক্তের যখন চরণ ধুলি নেয় ও নারদ নারদ আমি নিজেও ভক্তে চরণ ধুলি মাখি। হরি বল। আমি নিজেও ভক্তে নিজেও ভক্তের চরণ ধুলি মাখি। আমি নিজেও কেঁদে আমি নিজেও ভক্তে চরণ ধুলি মাখি। ওই আমি নিজে কেঁদে আমি ভক্ত কাঁদা নিজে কাঁদি। আমি ভক্ত সে ভক্ত ভক্ত চরণ ধুলি মাখি। রাধেশ্যাম ঠিক আপনারা কি দক্ষিণ আমেরিকার হয়ে পালিয়ে চলে যাচ্ছেন নাকি? যারা চলে যাবে তাদের পিছন কিন্তু বলতে বলতে আমি তাদের বাড়ি পর্যন্ত চলে যাব। যদি গিয়ে ঘরের দরজা বন্ধ করে দাও দরকার দরজার দুয়ারের কাছে বসে থেকে হরিনাম সারা রাত গাইবো, তবু না শুনিয়ে যাব না। হরিনাম দিয়ে জীব উদ্ধার করতে এসেছি আর তোমরা পালিয়ে চলে যাবে,
গো মা, কালকে যদি 10 লক্ষ টাকা দিয়ে এরকম ভক্ত সঙ্গ করতে পারবে? ভজনের বেলা ফুরিয়ে গেল, ঘনাদিন ফুরিয়ে গেল, ভজন সাধন হলো না। তাই কি বলছে শ্রীরাম, ও সুদাম, তোরা সবাই মিলে এক জায়গায় হ, পালগুলোকে জড়ো কর, পাল জড়ো করো শ্রীরাম। শান দেব সিংহার, পাল জড়ো কর সুন্দর। দম মানে দমন করা। যে দেহের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে দমন করতে পেরেছে সেই তো শ্রীরাম। শ্রীরামকে বলছে কি, হ্যাঁ শ্রীরাম, অন্য কেউ পারবে না, তুই কর। পাল জোড়ো শ্রীরাম। শান দেহ সিংহার, গোবিন্দ আমার কি করেছে? সঘনে সব ধেনুকে আমরা একত্রিত করতে পারি, কিন্তু বৃন্দাবনে একটা ধেনু আছে, সেই ধেনুকে আমরা একত্রিত করতে পারি না। কোন ধেনু? কাম ধেনু। সবকিছুকে কন্ট্রোল করা যায়, কিন্তু দেহের মধ্যে কামকে কন্ট্রোল করা সম্ভব নয়। এরও একটা পন্থা আছে, কি? যাইবি উত্তরে, দাঁড়াবি দক্ষিণে, কহবি পূর্ব মুখে, গোপনের প্রীতি গোপনে রাখিবি, তোর জন্ম যাইবে সুখে। আর কি করবি? হ্যাঁ, আর কি করবি গো? স্নান করিবি, জল না ছুঁইবি, এলাইয়া মাথার কেশ, সাপের মুখে ভেঙে নাচাবি, তবে তো রসিক লেশ। রাধুনি হইবি, ব্যঞ্জন বাটিবি, হাড়ি না ছুঁইবি, তাই মাকড় সার জালে হাতি দিয়ে বাটিবি, পিড়িতে মেলাবে তাই। ওখানে ভঙ্গ ভঙ্গিমার ফলে দাঁড়া। শ্রীরামকে বলছে, শ্রীরাম তো খুব সব কানায় হওয়ার, আজকে একটু হয় না। তাই বলছে, পাল জোড়ো করো শ্রীরাম, সান্দাও সিনায়, সঘনে বিষম খাই নাম করে মাই। আজু মাঠে
আসলে এই সেন্টিমেন্ট পড়ানোর এগুলো খুব ভয় করে। একবার না এই গেঞ্জিতে সেন্টিমেন্ট দিতে গিয়ে একদম ডানাতে দিয়ে দিয়েছে। ওই জন্য কেউ গীতে আসার আগে আমার খুব ভয় করে, একদম সত্য কথা বলছি। কানাই বলছে শ্রীরাম মাঝে আমার পদপানে দাঁড়িয়ে রয়েছে। ও শ্রীরাম শ্রীরাম বলে মা কাঁদানো ভালো নয় ভাই, ভালো নয় ভাই। আমার দেখেছি নীলা দত্ত কাকে বলে? গৌরহরি গোটো থেকে ফিরে এসে কোথায় প্রণাম করলো? মায়ের চরণে। গোবিন্দ বলছে মা কাঁদানো ভালো নয়। কেন? এই যে শ্রীরাম শ্রীরাম ও শ্রীরাম বলে মা কাঁদালে জগৎ